চটজলদি একটু অন্যরকম স্বাদের শিমের রেসিপি খেতে চাইলে আজকের রেসিপিটা আপনার জন্য। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি বাহারি শিম। এর জন্য 250 গ্রাম শিম নিয়ে দুদিকটা কেটে নিয়েছি আর শিরার অংশটা বাদ দিয়ে নিয়েছি। আলুর দিকে ধরে একটু দেখে নিয়েছি পোকা আছে কিনা। এইভাবে সমস্ত শিমগুলোকে রেডি করে নিলাম। এখন একটা মশলা করে নেব। এর জন্য কিছুটা পরিমাণ রোস্টেড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি। যদি রোস্টেড বাদাম না থাকে তাহলে শুকনো খোলায় কাঁচা বাদাম ভেজে নিতে পারেন। হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে আর সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে তেতো না হয়। এবার সমস্ত মশলাগুলোকে শুকনো গুঁড়ো করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ফ্রেশ নারকেল। জল দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একটা মিহি পেস্ট করে নেব। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, তারপর শিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। শিমগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে ভেজে নিতে হবে মিনিট 3 সময় ধরে। শিমগুলোকে এইভাবে ভেজে নিলে এই রেসিপিটার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। শিমগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটোটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে পিষে দিতে পারেন, তবে টমেটোর যে খোসাটা বা মোটা অংশটা এটা কিন্তু ফেলে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলা বাটার সময় একটু নুন দিয়েছিলাম, সেটা খেয়াল রাখবেন। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটা খুব সহজ হলেও খেতে কিন্তু ভীষণই ভালো হয়। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এতে করে মশলা কষার সঙ্গে শিমটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া একটুখানি জল। আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে একটা লাইক আর শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিলে আমার রেসিপি ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম যতক্ষণ না শিমটা সেদ্ধ হয়। শিমটা সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি। চিনিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তবে নারকেল দেওয়ার জন্য একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি বাহারি শিম। গরম ভাতে গরম গরম পরিবেশন করার জন্য একদম রেডি। আজকের রেসিপিটা এই শীতকালে একবার বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।